রহমানির রহিম। আমি মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি এবং 12 নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সাধারণ সম্পাদক। আজকে আমাদের এখানে ঈদ পূর্ণমিলনীর অনুষ্ঠান। আমরা যারা আছি, আমরা বিএনপি পরিবারের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই মিলে আমরা একটা পরিবার। এই পরিবারের একটু আনন্দ এবং আড্ডা আমরা আজকে দিব এবং এর মধ্যে দেশাত্মবোধক গান এবং দলীয় গান পরিবেশন করা হবে। ব্যান্ড সঙ্গীত আমাদের মধ্যে এখানে আছে। ইনশাল্লাহ আপনারা যারা বাইরে আছেন আপনারা আসুন, এসে আমাদের অনুষ্ঠান উপভোগ করুন এবং দেখুন। আমরা এখানে কিন্তু সবাই পরিচিত আছি, এখানে কিন্তু অনেক অনেক এলাকার লোকজন এখানে। আমি আছি কুয়ারপাড়ে, অনেকজন আছে উপশহরে, সেও আসছে আমাদের পরিবারের, সে আমাদের এখানে আছে, আমাদের পরিচয় হচ্ছে, আদান প্রদান হচ্ছে। যেহেতু আমরা একটি পরিবার, আমরা সুখে দুঃখে একসাথে থাকবো, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আরেকটি আপনারা জানাচ্ছি, আপনারা জানেন আপনারা আজকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে এটা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা আশা আলো জ্বেলেছে। আমরা কিন্তু এইটাই দেশের যে জনগণের যে চাহিদা, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকারের জন্য যে 17 বছর ধরে আমরা যে লড়াইটা করেছি এবং দেশের জনগণ আমাদের সাথে ছিল, এর প্রতিশ্রুতি কিন্তু এই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ যদি নির্বাচন হয়, জনগণ যার ইচ্ছা মতো সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করবে এবং এই গণতান্ত্রিক সরকার আগামীতে সুন্দর একটা রাষ্ট্র গঠন। ইতিমধ্যে আপনারা জানেন আমরা দল থেকে কিন্তু 31 দফা আমরা রূপরেখা দেখেছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য। সেই রাষ্ট্র কাঠামো মেরামত যদি আমরা করতে পারি, আমরা তো ইতিমধ্যে আমাদের 2000-এর অধিক আমাদের ভাইরা যুবদলের, ছাত্রদলের, বিএনপির ভাইরা কিন্তু আমরা হারিয়েছি এবং আহতের সংখ্যা কিন্তু এর চেয়ে আরও দ্বিগুণ। প্রচুর আমাদের নেতাকর্মীরা কিন্তু চোখ হারিয়েছেন, কেউ পঙ্গুত্ব প্রয়োগ করছে। অনেকে কিন্তু আপনারা জানেন আমাদের মধ্যে আমাদের ছোটো ভাই যুবদলের একনিষ্ঠ কর্মী আব্দুল সালাম টিপু, সেও কিন্তু চোখে গুলি খেয়েছে এবং চোখের অবস্থা তার খুব খারাপ ছিল। এরকম দেশে বিভিন্ন জায়গায় এরকম আমাদের আহত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আপনারা জানেন ছাত্র প্লাস জনতা মিলে কিন্তু এই আজকের এই স্বৈরাচার সরকার পতন করা হয়েছে। ছাত্র প্লাস জনতা আমরা বুঝতে হবে, ছাত্ররা ছিল, তাদের ভূমিকা ছিল, এটা আমরা অস্বীকার করবো না, আমরা স্বীকার করি। কিন্তু জনতা, সেই জনতা কিন্তু আমাদের বিএনপি কর্মী সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যারা অন্যান্য রাজনৈতিক দল সবাই ছিল এই জনতার কাতারে। এই জনতার কাতারে একসাথে হওয়ায় কিন্তু এই গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান কিন্তু আপনারা একদিন তৈরি হয় না। এই গণঅভ্যুত্থান কিন্তু আমরা 17 বছর ধরে আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু লন্ডনে বসে কিন্তু এই আন্দোলন করেছিলেন মানুষের ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। 16 বছরের যে আপনার আশা আকাঙ্ক্ষা কারিয়া নিছে, আসলে আমরা তো ছিলাম অন্ধকার যুগে। এই 16-17 বছর যে আপনারা দেখেছেন, আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন যে কী একটা অবস্থা ছিল এই বাংলাদেশে। গুম খুন, আমাদের ইলিয়াস আলী সাহেব নাই, আমাদের দিনার ভাই নাই, জুনেদ নাই, অনেকেই নাই, কিন্তু সেরকম কিন্তু অনেকেই গুম হয়েছেন। অনেক পরিবারে মামলা, অসংখ্য মামলা হয়েছে দেশে। কিন্তু এটা আপনারা দেখছেন গণঅভ্যুত্থান যখন বিস্ফোরণটা ঘটে তখন কিন্তু এর পরিধি বেড়ে গেছে। এর কারণে যে হাসিনা সরকার তার আমলারা থেকে শুরু করে প্রশাসনিক থেকে শুরু করে এমপি মন্ত্রীরা লুটপাট করেছে দেশে। এবং আপনারা বিশ্বাস করবেন না, এই যে শহীদ মিনারে আমরা আজকে জড়ো হয়েছি, এরকম 17 বছরের কারণে আমরা জড়ো হতে পারছি না। অত যে আমরা আজকে যদি 10 মিনিটের ভিতরে কিন্তু সেখানে ডিবি, এনএসআই, পুলিশ, র্যাব সব চলে আসতো। এরকম পরিস্থিতি কিন্তু আমরা উত্তোলন হয়েছে। কিন্তু এই যে উত্তোলন হওয়ার পরে বর্তমান যে অবস্থা আছে, অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগ ফেসিবাদরা কিন্তু জ্যাপ্তি মেরে বসে আছে, যে দেশটাকে যে আবারও এটা অশান্তি করতে চায়। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী পরিবারের সবাই ঐক্য, দেশের মানুষ ঐক্য, সেই আশা তাদের বিফল যাবে। ধন্যবাদ।